হাজার হাজার মানুষ বিভিন্ন অপরাধ কর্মে জড়িত। আলেমরা মানুষ, তাদের মাধ্যমে দুই একটা বাই মিস্টেক হতে পারে। এই মিস্টেক, এই ভুলের কারণে ঢোক ঢাল পিটিয়ে তাকে বেইজ্জতি করবেন, ইজ্জত হরণ করবেন, এটা তো কোনো ইনসাফদার মানুষের আচরণ হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিলাম একজন আলেমের মাধ্যমে যদি কোনো ভুল প্রকাশ পেয়ে যায়, ওই ভুলটা সাধারণ মানুষ মেনে নিতে কষ্ট হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد المصطفى طه الأمين صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দিনী ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ একটি টপিককে সামনে রেখে অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত অপমানজনক কিছু শব্দকে উপেক্ষা করে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি একটি কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। রব্বে কারীম বলে, যারা কোরআন এবং সুন্নাহর ইলম জানে আর এবং যারা জানে না, তারা দুইজন কি সমান? না, কোশ্চিনকালেও তারা সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে যদি উপযুক্ত ভয় কেউ করে থাকে, তাহলে সেটা হচ্ছে আলেমগণ, উলামায়ে কেরামগণ। আর কারা? কোরআন এবং সুন্নাহর পুঙ্খানুপুঙ্খানু ইলম যারা রাখে, তারাই হচ্ছে আলেম এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, সুনান ইবনে মাজাহ বাবু ফাদাইলিল উলামা, এরকম একটা বাব রয়েছে, ওইখানে অনেক হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবী আলাইহিস সালাম দুনিয়ার কাউকে ওয়ারিস বানিয়ে যায় না, কেবলমাত্র আলেমদেরকে। কারা? কোরআন এবং সুন্নাহ যারা পুঙ্খানুপুঙ্খানু ইলম রাখে। আর নবী আলাইহিস সালাম কোনো টাকা পয়সা ধন সম্পত্তি উত্তরাধিকারী বানিয়ে যায় না, বরং ইলমকে উত্তরাধিকারী বানিয়ে গিয়েছেন। আর সেটা কেবলমাত্র যারা আলেম তারাই এটা ধারণ করতে পেরেছে, আর যারা জানে না, যারা ধারণ করতে পারে না, তারা এই মর্যাদা পায়নি। প্রিয় হাজিরিন, প্রত্যেকটি স্তরে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে প্রত্যেকটি সমাজে। কেউ কৃষক, কেউ দিনমজুর, কেউ বা বদলা, কেউ বা শ্রমিক, কেউ বা সরকারি চাকরি করে, কেউ বিজনেসম্যান, বিভিন্ন স্তরের লোক রয়েছে, কিন্তু সবারই কিন্তু আমরা সমান মর্যাদা দেই না। হ্যাঁ, কিন্তু মূলত প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ স্থানে সম্মানিত, কিন্তু আমরা যখন ব্যাপক হারে বিষয়টা খেয়াল করি, আমরা সবাইকে সমান মর্যাদা দেই না। একজন চেয়ারম্যানের মর্যাদা যতটুকু, তার চাইতে বেশি আমরা একজন মেয়রের মর্যাদা দিই, একজন মেয়র থেকে একজন এমপির মর্যাদা বেশি। এটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এইভাবে হিসাব করি। তদ্রূপ প্রত্যেকটি স্তরে এরকম আমরা ডিভাইডেড করি। তদ্রূপ সমাজের মধ্যে একদল মানুষ আছে যারা কোরআন সুন্নাহ জানে এবং যারা জানে না, উভয় কিন্তু সমান না। যারা জানে না তারা সাধারণ মানুষ, যারা জানে তারা আলেম, আর আলেম হওয়ার কারণে তাদেরকে আমরা আলাদা একটা মর্যাদা দিই। কিন্তু বর্তমান সমাজে ভাই, ইয়াং জেনারেশনের যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এরা অনেকেই কোরআন এবং সুন্নাহর বিভিন্ন তর্জমা অনুবাদ দেখে দেখে কিছুটা কোরআন সুন্নাহ রিসার্চ করতেছে, কিন্তু তারা ভিন্ন লাইনের ভিন্ন সাইটের এক একজন শিক্ষিত, কেউ বা জজ, কেউ বা ব্যারিস্টার, হ্যাঁ, কেউ বা উকিল, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কিন্তু তারা এটাকে নফল হিসাবে, অতিরিক্ত একটা ইলম হিসাবে তারা এটা চর্চা করার চেষ্টা করছে। এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটা ভালো। এই সমস্ত কিছু ভাইদেরকে ইদানিং দেখা যাচ্ছে আলেম ওলামাদের উপরে আঙ্গুল তুলে কথা বলছে, মানে আলেম ওলামারা কিছুই জানে না, আলেম ওলামাদের কোনো মর্যাদাই দেয় নাই। এ ভাই, কোরআন এবং সুন্নাহ যারা আপনাদের জন্য সহজ করে দিয়েছে, হাজার হাজার হাদিসের কিতাব, হাজার হাজার তাফসীরের কিতাব, ফিকহের কিতাব যারা লিখে গিয়েছে, কাদের জন্য? আপনাদের জন্য। আজকে সেই আলেমদের উত্তরসূরিদেরকে আপনারা নেগলেক্ট করছেন, ছোট চোখে দেখছেন। কয়েকটি ভিডিও দেখলাম, টকশোর মধ্যে দেখলাম, আলেমদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক। প্রিয় দিনী ভাই এবং বোন, এগুলা করবেন না। আল্লাহ তাআলা আপনাকে যদি শিক্ষার আলো দিয়ে থাকে, যেই বিষয়ে শিক্ষিত হয়েছেন আপনি ওই বিষয়ে স্যালুট পাওয়ার যোগ্য, কিন্তু কোরআন এবং সুন্নাহ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে ইজ্জত দিন, সম্মান দিন। আল্লাহ নবীর হাদিস, কুন আলিমান, তুমি কোরআন সুন্নাহর আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তার ছাত্র হও, আও মুস্তামিয়ান,
অথবা আলেমদের কথা শুনো, আও মুহিব্বান, তাও যদি না পারো আলেমদের ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বরে আর যেও না। রাসূলুল্লাহর কত কঠিন বাণী। একটু আলেমদেরকে ইজ্জত করুন, ইহতিরাম করুন। আপনি যদি বেয়াজ্জতি করছেন, আলেমরা বর্তমানে নির্যাতিত, অপদস্থ, অবহেলিত। এ ভাই, হাজার হাজার মানুষ বিভিন্ন অপরাধ কর্মে জড়িত। আলেমরা খুব মানুষ, তাদের মাধ্যমে দুই একটা বাই মিস্টেক হতে পারে। এই মিস্টেক, এই ভুলের কারণে ঢোক ঢাল পিটিয়ে তাকে বেয়াজ্জতি করবেন, ইজ্জত হরণ করবেন, এটা তো কোনো ইনসাফদার মানুষের আচরণ হতে পারে না। আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। একজন অন্য মানুষ যদি ভুল করে, তাকে যে চোখে দেখবেন, একজন আলেমের মাধ্যমে যদি কোনো ভুল বের হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, ওই ভুলটা ওই ভুল অনুযায়ী দেখতে হবে। এবং যতটুকু সম্ভব একজন আলেম হিসাবে তার ভুলগুলো আপনি গোপন রাখা উচিত, সংশোধন করা উচিত। কিন্তু না, তুলনামূলক তাকে বেশি বেয়াজ্জতি করছেন। হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিলাম একজন আলেমের মাধ্যমে যদি কোনো ভুল প্রকাশ পেয়ে যায়, ওই ভুলটা সাধারণ মানুষ মেনে নিতে কষ্ট হয়। কিন্তু ভাই কি বলবেন, সে তো রক্ত মাংসে গড়া মানুষ। আল্লাহর পক্ষ থেকে তো ফেরেশতা নেমে আসে নাই। আল্লাহ তো তাকে নফস দিয়েছেন। হ্যাঁ, তার মাধ্যমে তো ভুল ত্রুটি হতে পারে। কিন্তু হ্যাঁ, আমাদের আলেমদের কিছু করণীয় রয়েছে, সেটা আমি বলছি। আমাদের আলেমদের করণীয় রয়েছে যত সম্ভব নিজেদেরকে হেফাজত রাখা। কেন, মানুষ আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে। আমরা আমাদের বিষয়গুলো একটু সেই দিকে খেয়াল রাখা। কিন্তু আপনি আপনার অবস্থান থেকে একজন আলেমকে ইজ্জত দেওয়া উচিত, সম্মান করা উচিত, ইহতিরাম করা উচিত। তাকে দাওয়াত দেন, ইহতিরাম করেন, ইজ্জত করেন। তাকে দাওয়াত দেওয়া মানে তাকে নয়, তার ভিতরে কোরআন এবং সুন্নাহ আছে বিদায় তাকে আপনি সম্মান করছেন। মানুষটাকে করছেন না, আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে সে ধারণ করেছে বিদায় তাকে আপনি সম্মান করছেন। কিছু কিছু হাদিয়া তোহফা তাকে দেন না। হ্যাঁ, আপনার কমবে না। একজন আলেমকে আপনি ইজ্জত করলে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে। কিন্তু আজকে তারা নিজেরা আলেম সেজে বসে আছে। কেউ কেউ তো বলে আমাদের জানাজায় কোনো হুজুর লাগবে না, কোরআন শিখার জন্য কোনো হুজুর লাগবে না। আপনি কপাল মন্দ ভাই, আপনার লাগবে না। আর হুজুর তো কোনো সমস্যা নাই, আপনার মতে তো নালায়েককে কোরআন শিখানোর তো তাদের ঠেকা পড়ে নাই। হ্যাঁ, পাবলিককে এত বোকা বানাচ্ছেন। কোরআন শরীফের সূরা ফাতিহা পড়তে গেলে ভুল হবে কমপক্ষে 100টা, আর আপনি বলেন আমাদের আলেম প্রয়োজন না। আমরা বলি আপনাকে আমাদের শিখানোর প্রয়োজন নাই। কিন্তু ভাই, যাদের ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছে, যেই লাইনেরই আপনি আলেম জ্ঞানী হন না কেন, আপনি কোরআন এবং সুন্নাহ ধারণকারী আলেমদেরকে ইজ্জত দিন, আল্লাহ আপনাকে ইজ্জত দিবে। কালকে একটা টকশো দেখলাম, এই টকশোর মধ্যে কি তুচ্ছ তাচ্ছল্য ব্যবহার। তারা জজ, তারা ব্যারিস্টার। আহা, আফসোস। কেন ভাই, আমরা তো জজ ব্যারিস্টারদেরকে ইজ্জত করি, সম্মান করি। হ্যাঁ, আমরা তো তাদেরকে ইজ্জত ইহতিরাম করি। কিন্তু আপনারা যে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এটার জবাব কিন্তু খুব মারাত্মকভাবে আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে। জবাব কিন্তু কঠিন কায়দায় দিতে হবে। আসুন প্রিয় দিনী ভাই, এবং আমরা যারা সাধারণ মানুষ, আসুন আমরা আলেমদের মহাব্বত করি, ইজ্জত করি, ইহতিরাম করি, তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। যেটা শিখতে চাচ্ছি সেটা যদি আমার পছন্দের আলেম না জানে, আমরা অন্য কারো কাছে যাই যে বিষয়ে জানে। আমি সব বিষয়ে জ্ঞান রাখবো, এটা সম্ভব না। হ্যাঁ, আপনি সব বিষয়ে জ্ঞান রাখবেন, এটা সম্ভব না। আসুন এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি ভাই। আমরা তো বিষয়গুলো গবেষণা করি, আমরা সারাদিন অনলাইনে বিষয়গুলো দেখি, আমাদের চোখের সামনে অনেক কিছু ভেসে উঠে। অনুরোধ করবো, আমি করজোরে অনুরোধ করবো, আলেমদেরকে ইহতিরাম দিন, ইজ্জত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা, হ্যাঁ, একদল মানুষ তো সারা দুনিয়ার মানুষদেরকে নবীর ওয়ারিস বানিয়ে দিছে। রাসূল বলছে কোরআন সুন্নাহ যারা ধারণ করেছে তারা হচ্ছে আমার ওয়ারিস, আর তারা নিজেদের ওয়ারিস বানিয়ে নিয়েছে। না ভাই, রাসূল যেভাবে বলছে আমাদের সেভাবেই নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।